আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেকদিন পর হাজির হয়েছি। তো আপনাদের মাঝে আজকের আদার বর্তমান কন্ডিশন দেখাচ্ছি আদার গাছের। তো এগুলো হারভেস্ট করার কখন সময় হয়েছে কখন হয়নি এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার গাছগুলো অলরেডি মরা শুরু হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। তো দেখুন আপনারা গাছগুলো এরকম মরা শুরু হয়ে গেছে এবং গাছগুলো এভাবে এভাবে মরে যাচ্ছে। তো পরিপক্ক যখন হবে তখন এরকম পাতা হলুদ হয়ে গাছগুলো অটোমেটিকই আপনার মরে যাবে। তো আপনারা যদি হারভেস্ট করতে চান হারভেস্ট করতে পারেন, আর যদি আপনারা বীজ হিসেবে রাখতে চান তো বস্তাতে রাখবেন। গাছগুলো মরার আগ পর্যন্ত বা বস্তা থেকে গাছ মরে যাওয়ার আগ পর্যন্ত আপনারা সেভাবে রেখে দিবেন। তো এখানে দেখুন কি সুন্দর করে গাছগুলো উঠে আসছে। কিন্তু আদা দেখলে আপনারা বুঝতে পারবেন আদার গাছ এখানে ঠিক আছে। দেখেন আদা এখানে ঠিকই আছে সব কিছু। তো যদি আপনারা তুলতে চান বাজারজাত করতে চান তো আদা এখন তুলে নেবেন। আর যদি আপনারা বিছন হিসেবে বা বীজ হিসেবে রাখতে চান তো আদা বস্তাতে এভাবে রেখে দিবেন। তো কোনো কিছু তোলার দরকার নাই। যখন আপনারা বীজ হিসেবে তুলবেন তখন আপনারা বস্তা থেকে হারভেস্ট করে নেবেন এবং কিছুদিন ঘরে রাখার পরে সেগুলো আবার পুনরায় বস্তাতে রোপণ করবেন। তো বস্তাতে রোপণ করার সময় আসছে আপনারা মাটি প্রস্তুত করে রাখবেন, মাটিগুলো প্রস্তুত করে রাখবেন। এবং সামনে আপনারা বীজ বপনের সময় আসছে মার্চ মাস থেকে এপ্রিল মাস, পুরাটা 2 মাস ধরে আপনারা বীজ বপন করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের যার বীজ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে যথেষ্ট পরিমাণ বর্তমানে সরবরাহ আছে, বীজ আছে। দেখুন এই গাছগুলো, এদিককার গাছগুলো প্রায় হারভেস্ট করার সময় এসে গেছে। এগুলো বীজ হিসেবে এগুলো আপনার সব রেখে দেবো আমি। আশপাশে যতগুলো বস্তা আছে এগুলো সব বীজ হিসেবে রেখে দেবো। এবং আশপাশে আরও অনেক বস্তা আছে বাড়ির পিছনে, এগুলো বাড়ির সামনে আছে। তো এগুলো বাড়ির 2 জাতের আদা। আপনারা যারা সংগ্রহ করতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। বীজ আমার এখনও তুলতে দেরি আছে, 1 মাসের মতন, তারপরে আমি হারভেস্ট করবো। দেখুন সুন্দরভাবে এভাবে বস্তাতে রেখে দেবেন আপনারা। আমি যে আপনাদের দেখানোর জন্য এটা তুলছি, আপনাদের তোলার দরকার নাই। এটা বস্তাতে দেখেন এভাবে পড়ে থাকবে, কিন্তু আদার কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। আমি বস্তাতে এভাবে রেখে দিই আপনাদের তুললে দেখানোর স্বার্থে আমি আপনাকে দেখালাম। তাই দেখুন এটাও প্রায় মরে গেছে। এটা বাড়ির 2 জাতের দেশি আদা। আপনারা যারা আদা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যথেষ্ট পরিমাণ আদার বীজ আছে আমার কাছে, আমি দিতে পারবো আপনাদেরকে। তো অগ্রিম অর্ডার দিয়ে রাখবেন আপনারা, হারভেস্ট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এখনও গাছগুলো আপনার তাজা আছে, গাছগুলো সুস্থ আছে। আমি কয়েকদিন পরে হারভেস্ট করব, প্রায় 1 মাস পরে। দেখুন প্রতিটি বস্তাতে কতগুলো করে গাছ আছে, প্রতিটি বস্তাতে। দেখেন এই বস্তাতে প্রায় এই গাছগুলো আপনার মারা গেছে, এইগুলো হারভেস্ট করার সময় এসে গেছে। দেখুন এই বস্তাতে কতগুলো গাছ। দেখেন এভাবে গাছগুলো মরে এভাবে থেকে যাবে। আপনাদের কোনো প্রয়োজন নাই। যদি আপনাদের বস্তাতে রাখতে চান এভাবে রেখে দেবেন, আপনার কোনো আদা নষ্ট হবে না। এখন বৃষ্টি নাই, আপনারা নিশ্চিন্তে বস্তাতে এভাবে রেখে দিতে পারেন। দেখুন আদার গাছগুলো, দেখেন এই গাছগুলো দেখুন প্রতিটি বস্তাতেই অনেক সুন্দর গাছ হয়েছে আমার। এবার বৃষ্টিতে তাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সকল কৃষকেরই। তো আপনারা এইভাবে রাখতে পারেন যদি আপনারা বীজ রাখতে চান। আর যাদের বীজ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এবং আগে থেকে বলে রাখবেন যে কার কতটুকু বীজ রাখে। অলরেডি অনেকজন আমাকে ফোন দিয়ে বলেছেন যে ভাই বীজ লাগবে, তো তাদেরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, বীজ হারভেস্ট করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।